আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আসলে বাংলা সিনেমা দেখছি না, হিন্দি সিনেমার বাংলা ডাবিং দেখছি? সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাকিব খানের আরেক সিনেমা দরদ। বাংলাদেশ সহ বিশ্বের 22টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে দেশে দরদের মুক্তিটা কিছুটা ব্যতিক্রমী বলা চলে, কারণ প্রায় 5 বছর পর প্রথম কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেল। আর এমন মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস। প্রাক্তন হলেও এখনো তাদের দেখা হয় মাঝে মাঝে। একে অপরকে শুভকামনা জানাতে ভুলেন না। বিশেষ করে ছেলের সুবাদে প্রায় শাকিব খান অপুর বাসায় যান বলে জানা যায়। দরদ সিনেমার ব্যাপারে অপু বিশ্বাসের বাণী, ঈদের অনেকদিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না, কারণ বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করেছে, যেটা অপ্রিয় কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে। এদিকে মুক্তির পর বেশ সাড়া ফেলেছে শাকিবের দরদ। সিনেপ্লেক্সে রেকর্ড গড়েছে সিনেমাটি। লন্ডন, মালদ্বীপ ও ইউএস এর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় 90% টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তবে একযোগে এত দেশে মুক্তি পেলেও প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পায়নি দরদ। 2 সপ্তাহ পর ভারতীয় দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পারবে সিনেমাটি। 2 সপ্তাহ পর ভারতের মুক্তি প্রসঙ্গে নির্মাতা মামুন বলেন, দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসি ঝুঁকি থেকে যেত, যে কারণে 2 সপ্তাহ পিছানো হয়েছে। দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।